ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আবার আজকে একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকদিন পরে আপনাদের মাঝে এলাম। বিষয়টা হলো, আমি অনেকদিন কেন ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই, আমি বাসা থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিই। পথে আমার গাড়ি ছিনতাই হয়, ডাকাতি হয়। সেখানে আমার দুটি মোবাইল ফোন সহকারে যা কিছু ছিল সবকিছু সে ডাকাতেরা নিয়ে নেয়। তো সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেটি অবশ্যই আপনারা যারা রাতে বেরোবেন, চলাচল করবেন, মেরে দেশের পরিস্থিতি ভালো না। দেশে এখন শুধু সন্ত্রাসবাদ চলছে, ডাকাতি, চুরি, ছিনতাই চলছে। সতর্কর সাথে চলবেন, আপনার কারো যেন কোনো ক্ষতি না হয়, নিজের প্রতি খেয়াল রাখবেন। আমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, সেই জন্য আমি আপনাদেরকে বললাম, আপনাদের কাছে এটা আমার বলার প্রয়োজন মনে করলাম। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, আমি কথা বাড়াবো না, ভিডিওর মূল আলোচনা চলে যাবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো আমি বেশি সময় কথা বলবো না, খুব সংক্ষেপে ভিডিও শেষ করব। সেটি হলো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম সেটি হলো, আমি দেখলাম আমার এই বাসার কাছে গতকালকে একটি লোক বমি করতে করতে এরকম পর্যায়ে হয়ে গেছে, সে একবারে দুর্বল হয়ে গেছে। এরকম পর্যায়ে হয়ে গেছে, তাকে হসপিটালে নেওয়ারও পর্যন্ত পরিবেশ নেই, এতটা দুর্বল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে বমি কত কষ্টকর, বমি করলে কতটা দুর্বল হয়ে পড়ে মানুষ। এরপরে যখন এই বিষয়গুলি ঘটলো, হঠাৎ করে আমি তাদের সাথে কিছু আলোচনা করার আগেই দেখলাম তারা বাড়িতে ডাক্তার নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আর আমি সেখানে আর সামনে এগিয়ে গেলাম না। তো তারপরে এখন পর্যন্ত কোন পর্যায়ে আসে আমি সেটা সঠিক জানি না। এখন আমি কেন এই আলোচনাটি করলাম, আজকে আমি আপনাদেরকে একটি নকশা দিব। কারো যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, বমি হতে থাকে, অগাধ বমি, যেটা এই অগাধ বমি কিছুতেই বন্ধ হয় না, ঘাট বমি বলা হয়। এই ঘাট বমি যদি হয়, তখন আপনি কি করবেন? আমি আজকে অন্যতম একটি নকশা আপনাদেরকে দিব, আপনাদের জন্য নিয়ে এসেছি। এই নকশাটি আমার বলা নিয়ম মতন অবশ্যই আপনারা প্রয়োগ করলে অবশ্যই এই বমি থেকে আপনারা কিন্তু অচিরে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট করবো, এখনই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটা কথা সবসময় বলি যে, আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। আমার চ্যানেলে আমি গাছগাছরায় রোগ মুক্তি সহকারে বান বিদ্যা, বশীকরণ, উচ্চাটন থেকে সহকারে সব ধরনের আলাপ আলোচনা করে থাকি, ভালো মন্দ, কেননা আমার চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আলোচনায় চলে যাচ্ছি। আজকের এই যন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আমি দিয়ে দিব। আপনারা এই যন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটি বলছি। এই যন্ত্রটি প্রয়োগ করতে হলে খুব সহজে প্রয়োগ করতে পারবেন আপনি। এই যন্ত্রটি আপনি যে কোনো দিন, যে কোনো সময় আপনি এই যন্ত্রটি আপনার ব্যবহার করতে, প্রয়োগ করতে পারবেন। সেটি হলো, যখনই দেখবেন এরকম কোনো লোকের বারবার বমি হচ্ছে, প্রবল বমি হচ্ছে, ঘাট বমি, কোনো কিছুতেই সে বমি থামছে না, সেই ক্ষেত্রে আপনি এই নকশাটি মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপরে আপনি অঙ্কন করবেন। তো মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপরে আপনি অঙ্কন করবেন। অঙ্কন করে সেটাকে কাঁচের গ্লাসে বা ডিপ টিউবওয়েল বা যেখান থেকে হোক, কুবের থেকে হোক, যেখান থেকেই হোক, আপনি এক গ্লাস পানি নিয়ে আসবেন, শ্বাস বন্ধ করে পানিটা তুলবেন। সেই পানিটার ভিতরে এই নকশাটি আপনি দাবিয়ে দেবেন। লেখার পরে যখন দিয়ে দিবেন, তখন কিন্তু সেই নকশাটি আস্তেই করে ধোয়া হয়ে যাবে। ধোয়া হয়ে যাবে, সেই পানিটা আপনি ওই লোককে খাইয়ে
দিয়ে দিবেন। আরেকটি নকশা আপনি লিখে সেটাকে মাদুলি আকার করে সেটা একটি কালো সুতা দিয়ে ওই রোগীর গলায় বেঁধে দিবেন। তো এভাবে যদি আপনি দিতে পারেন, আপনি দেখবেন কিছুক্ষণের ভিতরেই তার এই ঘাট বমি বা প্রবাল বমি থেকে কিন্তু সে মুক্তি পেয়ে যাবে। কাজ করুন, কাজের সুফল পান। আমি আপনাদেরকে সব ধরনের ভিডিওগুলি এখন দিয়ে দেব, কারণ আমি যদি ওদিন ডাকাতের হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমি আপনাদের সাথে আজকে কথা বলতে পারতাম না। তো যাই হোক, আমাকে স্বয়ং সৃষ্টিকর্তা রক্ষা করেছেন, আপনাদের ভালোবাসা দেওয়া আছে, তাই আবার আপনাদের সামনে আসতে পেরেছি। তো আবারও আজকের মতো আজকে সবাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।